পারফরমেন্সের পরে কবিতার মতো একটা নিরস, জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করা এটা ধৃষ্ট না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তবু এখন এইভাবে আমাদেরকে ফেলেছে, সুতরাং আমাদের সেভাবে যেতে হবে। তো যাই হোক, আমরা যেভাবে ভেবেছি ব্যাপারটা এরকম যে চিরকালই আসলে অর্জিত আনন্দের চাইতে স্বতঃস্ফূর্ত আনন্দ বা লৌহ আনন্দের প্রতি মানুষের ঝোঁক বেশি। কিন্তু তবুও শিল্প সংস্কৃতির মূল ধারাটা তো আসলে বেঁচে থাকে একটা মৌলিক সৃষ্টি এবং চিরস্থায়ী কোনো সৃষ্টির উপরে। ঠিক সেই বোধ থেকেই, সেই ধারণা থেকেই আমাদের এই আজকের আয়োজন। নিশ্চয়ই, এবং আমরা খুব সচেতনভাবে চেষ্টা করেছি খুব জনপ্রিয় কবিতাগুলোকে এড়িয়ে যেতে, কারণ আমরা চেয়েছি যে জনপ্রিয় কবিতার বাইরেও ভালো কবিতা লেখা হয় এবং ভালো কবি আছে। যেটা জীবনানন্দ দাশ বলেছেন তার কবিতার কথা বইতে, যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। ঠিক আমরা এরকম একগুচ্ছ কবিদের কিছু কবিতা নির্বাচন করেছি এবং সেই কবিতার মধ্যে নারী চরিত্রগুলো কবির কল্পনায় যেভাবে এসছে সেটাই আমরা উপস্থিত করার চেষ্টা করছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি তাহলে আমাদের আজকের নিবেদন, বাংলা কবিতা ও নারী। চলুন শুরুতে দেখা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের রহস্যময়ী নীরার গল্প। সুনীলের কবিতায় নীরা ঘুরে ফিরে বারবার এসছে, তাহলে শোনা যাক সেই নীরার কথা। যেই দরজা খুললে আমি জন্তু থেকে মানুষ হলাম, শরীর ভরে ঘূর্ণি খেলল লম্বা একটা হলদে রঙের আনন্দ। না খুলতেও পারতে, তুমি বলতে পারতে এখন বড় অসময়। সেই না বলার দয়ায় হলো স্বর্ণদিন, পুষ্পবৃষ্টি ঝরে পড়ল বাসনায়। এখন তুমি অসম্ভব দূরে থাকো, দূরত্বকে সুদূর করো। নীরা, তোমার মনে পড়ে না স্বর্গ নদীর পাড়ের দৃশ্য? জুথির মালা গলায় পড়ে বাতাস করে একলা একলা দুপুর বেলা, পথের যত হাগরে আর ঢেউ কুকুর, তারাই এখন আমার সঙ্গী। বুকের উপর রাখবো এই কৃষিত মুখ, উষ্ণ শ্বাস হৃদয় ছবি। এই সাধারণ স্বাদটুকু কি শৌখিনতা? ক্ষুধার্তের ভাত রুটি নয়, না পেলে সে অখাদ্য কুখাদ্য খাবে, খেয়ার ঘাটে কপাল করবে। মনে পড়ে না মধ্যরাতে দৈত্য সাজে দরজা ভেঙে গিয়ে এসেছিল? ভুলে যাওয়ার ভেতর থেকে যেন একটা অতশিরম হলকায়, যে দরজা খুললে আমি জন্তু থেকে মানুষ হই। এবার আমরা শুনবো শঙ্খ ঘোষের পদ্মের কথা, যে পদ্মের গল্প অত্যন্ত যন্ত্রণাদায়ক গল্প। তাহলে শোনা যাক সেই পদ্মের কথা। পদ্ম, তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার রহস্য নীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল? স্পষ্ট নৌকো ছই ছিল না, ভাঙা বৈঠা গ্রাম হারানো, বন্য মুঠোয় ডাগর সাহস, ফল ফুলন্ত নির্জনতা। আড়াল বাঁকে কিশোরী চাল, ছিটকে স্বরে মুখের জ্যোতি। আমরা ভেবেছিলাম এরই নাম বুঝিবা জন্মজীবন। কিন্তু এখন তোর মুখে কি মৃণালবিহীন কাগজ আভা। সেদিন যখন হেসেছিলি, সত্যি মুখের ঢেউ ছিল না। আমি আমার নিজের হাতে রঙিন করে দিয়েছিলাম ছল ছলানো মুখোশমালা। সে কথা তুই ভালোই জানিস। তবু কি তোর ইচ্ছে করে আলগা খোলা শ্যামবাজারে সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবন যাপন? শ্যামলকান্তি দাশের
টুকটুকি আমাদের বড় চেনা। এবার তাহলে চলুন সেই চেনা গল্পই শোনা যাক। আইবুড়ো ভাত খেতে সেদিন টুকটুকি আমাদের বাড়ি এসেছিল। খাওয়া দাওয়ার পর এঁটো থালায় করে আঙ্গুল দিয়ে টুকটুকি মানুষের মুখ আঁকছিল। মুখ আঁকতে আঁকতে নৌকো, নৌকো আঁকতে আঁকতে মাছ, মাছ আঁকতে আঁকতে পতঙ্গ, কিন্তু কোনো ছবি তার ঠিক মতো পছন্দ হচ্ছিল না। আসলে এরকম অনেকগুলো অপছন্দের সঙ্গে আজ টুকটুকির বিয়ে। টুকটুকির বর লোক বেশ ভালো, কাকে যমক বলে কাকে উৎপ্রেক্ষা সেসব জানতে তার বইয়েই গেছে, কিন্তু সে কবিতা লেখে অতি চমৎকার। নদীর ঢেউ শুনতে শুনতে সে রাত্রি কাবার করে দেয়, কিন্তু একটাও নদীর নাম জানে না সে। তার কবিতায় এত ফুলের সুগন্ধ, কিন্তু সে চেনে না কোনটা আকন্দ কোনটা কেয়া। আজ টুকটুকির বিয়ে, ভাবছি তাকে শিকড় মাটি শুদ্ধ একটা আস্ত আকন্দ ফুলের ঝাড় উপহার দেব। টুকটুকুই বা মেয়ে হিসাবে কম কি? কতবার যে সে আমার জন্য বেড়াল হয়েছে, আর কতবার যে খড়খড়ে সাদা কাগজ, তার কোনো হিসেব নেই। মনে পড়ে সে শুধু জ্যোৎস্নার ভাষাবস্ত, আমি তার হাত ধরে অন্ধকার চিনতে শিখিয়েছিলাম। আজ টুকটুকির বিয়ে, ভাবছি আমার সমস্ত শরীর আজ তাকে উপহার দেব। সেই হাত বাড়াবে কিনা আমি তা জানি না, আমি তা জানি না।